অদ্ভুত জীবন আমাদের। যা চায় না তা হয়, আর যা চায় তা হয় না। সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, আর ঘুম থেকে উঠেই রান্নাবান্না সেরে নিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তারপরে যেটা হলো, রান্না হয়ে যাওয়ার পরে স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম। আর আজকে ছিল খইগুলো, বাড়িতে অনেকগুলো খই ছিল। তো মুরগি যেহেতু আমি বানাতে জানি, বাড়িতে আমার মা ছোটোর থেকেই দেখেছিলাম, মুরগি বানানোটা শিখে গেছিলাম। তো সেই জন্য আমি মুরগি বানাতে পারি। আর আমার খেতে যেহেতু খুব ভালো লাগে, তাই আমি এটা মাঝে মাঝেই বানাই। মাঝে মাঝে আমার ভিডিওতে এগুলো আপনারা দেখতে পাবেন যে আমি মুরগি বানাচ্ছি। তো এই মুরগি আজকে আমি বানাবো। তো সকালে যখন আমি বাইরেটা দেখি, এত ফ্রেশ লাগে, নিজেকে দেখতে ভীষণ ভালো লাগে। আমার এই যেহেতু আমরা অনেকটাই উপরে থাকি, উপর থেকে এই ভিউটা এত সুন্দর একটা ভিউ পাই। তো ওটা দেখতে দেখতেই ভাবলাম চলো আজকে মুরগিটা বানিয়ে নিই। কীভাবে বানাবো না বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এর মধ্যে প্রচুর ধান আছে, এই ধানগুলোকে আলাদা করতে হবে। আর সেই জন্য আমি বসে পড়লাম আলাদা করার জন্য। আর একটা প্রসেস আছে ধান আলাদা করার, বাট আমি ওই প্রসেসে যাচ্ছি না, যেটা আমি ছোটোর থেকে শিখে এসেছি আমার মায়ের থেকে। আমি এমনি উপর থেকে কিছু ধান তুলে ফেলে দিলাম, বাকিগুলো আর ফেললাম না, নিচেরগুলো যতটা আমার চোখের সামনে এলো ততটাই আমি ফেললাম। ধানটা তুলে ফেলে দেওয়ার পরে আমি গুড় গরম করতে দিয়ে দিলাম। আর এটা যদি লোহার কড়াই হতো, লোহার কড়াইয়ে খুব ভালো হয়। আমার মাকে আমি দেখতাম যে লোহার কড়াইয়ে মা এটা বানাচ্ছে, বাট আমার কাছে তো লোহার কড়াই নেই। আছে একটা ছোট্ট পাড়া আছে, লোহার কড়াইয়ে খাওয়া খুব ভালো, বাট মেনটেন করাটা খুব কঠিন হয়ে যায়। আর সেই জন্য আমি এরকম একটা বড় কড়াই ছিল আমার বাড়িতে অ্যালুমিনিয়ামের, যেটা দিল্লিতে কিনেছিলাম। তো সেটাতে আমি এখন বানাচ্ছি। তো গুড় দেওয়ার পরে গুড় জাস্ট গলে যাচ্ছে, এরকমভাবে গলতে থাকবে। আর আমি ওয়েট করছি যে গুড় কখন গলবে। আর যখন গুড়টা একদম গলে যাবে তখন কিন্তু ক্রমাগত এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু গুড়টা একদম মানে চিটচিটে হয়ে যাবে আর ঠিক ভালো হবে না, আর তলে লেগে যাবে। তাই আমি ক্রমাগতভাবে নাড়তে থাকছি। আর যেহেতু আমার ফোনটা হাতের মধ্যে আমি ভিডিও শ্যুট করি, তার জন্যে আমার যেটা হচ্ছে যে ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে, যেটা মানুষ একদমই পছন্দ করে না। ক্যামেরা নড়াচড়া করলে সবথেকে বেশি বিরক্ত হয় মানুষের দেখতে। তাও আমার কিছু করার নেই, আমার কাছে যেগুলো আছে সেগুলো একটাও কাজের না। আর এখন আমার গুড় প্রায় রেডি হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো খইগুলো ধানটা যতটা পেরেছি বেছে ফেলেছি, বাট আমি জানি না কতটা ধান আর তলে আছে। তোমরা কে কে আমার মতো এরকম মুরগি খেতে ভালোবাসো? মুরগি খেতে আমার খুব ভালো লাগে, এর সাথে চিড়া মিক্স করে যদি খাওয়া হয় তাহলে তো অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো মুরগিটা জাস্ট এরকম শক্ত শক্ত আছে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে আর বেশ সুন্দর হবে খেতে। তো এইসব করতে করতে আমাদের যে অ্যাকোয়াগার্ডের জল মানে লোক চলে এসেছিলো। এতদিন তোমরা দেখেছো যে আমি ওই যে এগুলো পাওয়া যায় ওই ডাব্বাগুলো, ওইগুলো কিনতাম 40 টাকা করে, কিন্তু ওইগুলো আমার মাসে হয়তো 5টা 6টা লাগতো। তো ওটা নিয়ে আমার খুব সমস্যা সেরকমভাবে কিছু হচ্ছিল না। আমরা তো এখানে 3 মাস এসেছি, যেটা হলো সানডে করে জল দিচ্ছিল না। আমার সানডেতে যদি জল শেষ হয়ে যেত খুব প্রবলেম হতো। এমনি নর্মাল বাইরে থেকে জল কিনে নিয়ে আসা হতো, 5 লিটারের এমনি আমরা কিনে নিয়ে এসে খাচ্ছিলাম। তো ওটা আমার খুব ভালো লাগছিল না যে আমরা এই জল শেষ হয়ে যাওয়াটা না, আমি খুব আতঙ্কে ভুগি। তো আমার মনে হলো যে এরকম একটা পিউরিফায়ার লাগিয়ে নিই। আর কলকাতায় যেহেতু আমাদের পিউরিফায়ার আছে, সেই জন্য আমরা ওটা নিলাম না, আমরা সেই জন্য রেন্টে নিয়ে নিলাম। কারণ কলকাতারটা তো পরে ইউজ করতে পারবো, এখন রেন্টে এটা 450 টাকা, এই 430 টাকার মতো মাসে লাগবে। যত খুশি জল ইউজ করতে পারবে, মানে 1000 লিটার তো আমার লাগে না মাসে। আমরা 3জন মাত্র আছি এখানে, তো ওই আর কি প্রায় বেশি বলতে পারো যে যত খুশি জল ইউজ করতে পারবো, আর জল শেষ হওয়ার ব্যাপার থাকবে না। তার মধ্যে আরিয়ান স্কুল থেকে চলে এসছে, আরিয়ানের কিন্তু আজকে ছিল লাস্ট ডে এক্সাম। এবার তো ক্লাস 3 হয়ে যাবে, আর উনি তখনকে লাগাচ্ছেন। আরিয়ানের খুব ইচ্ছে ছিল যে এটা দেখার, ও 2 দিন ধরে ওয়েট করছে মামাম কখন আসবে, আমি দেখবো, আমি ঘুমাবো না, স্কুলে যাব না। তো দুপুরে এসছে যখন ও এলো বাড়িতে। এখন যেহেতু এক্সাম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওই 11:30 12টা 10টার সময় 11টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাসটা আস্তে আস্তে হয়তো 12টা 12:30 বেজে যাচ্ছে। তো এই যে লাগানো হয়ে গেছে, এখন আমি পুরোটা একবার ভরে ফেলবো, তারপরে ইউজ করব। মানে একটা জিনিস থেকে আমি মুক্তি পেলাম, সেটা হলো জলের সমস্যা থেকে। এই জলের সমস্যাটা আমাকে যে কী রকমভাবে বিতাড়িত করছিল, মানে আমি প্রচণ্ড আতঙ্কে থাকতাম জল শেষ হয়ে গেলে কী খাবো,
তারপরে আমরা তার পরের দিনে স্যাটারডে ছিল আর তারপরে আমরা চলে গিয়েছিলাম সেদিন তো সন্ধ্যায় ছুটি ছিল আর যেহেতু ঈদ ছিল আর আমরা একটু ঘুরতে চলে গেছিলাম। এখানে অনেকগুলো লেক আছে, তালাব বলে এখানে, তো ওখানে গেছিলাম। ভেবেছিলাম খুব সুন্দর জায়গাটা, সত্যিই ভীষণ সুন্দর, কিন্তু এতটাই অপরিষ্কার করে রেখেছে, মাছগুলো পুরো মরে গেছে আর মাছগুলোকে ক্লিন করে না। আর এত ভালো একটা জায়গা, সেটা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে মানুষজন আসতে পারছে না। অনেক মানুষই আসছে, কিন্তু বেশিরভাগ মানুষই এমন আরও আসতো। এখানে যে এইটা দেখছো এটাও খুব সুন্দর, একটু কালার করে। এখানে প্রচুর দোকান আছে, সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেইগুলো যদি একটু ঠিকঠাক করে মেরামত করতো, তো জায়গাটা এতটা ভালো জায়গা যেখানে মানুষ রাত দিন সময় কাটাতে পারতো। যেহেতু ফ্রি, তো আর যদি একটু টাকা পয়সা নিত ঢোকার জন্য তাহলে হয়তো একটু মেনটেন থাকতো। আমার মনে হয় টাকা পয়সা একটু নিয়েও একটু মেনটেন রাখাটা খুব দরকার ছিল। আর এই যে তারপরে আমরা চলে গেছিলাম মলে গিয়ে বেশ অনেকগুলো জিনিস কেনাকাটা করেছি। আর তারপরে খেতে চলে গেছিলাম আমরা। এখানে প্রচুর খিদে পেয়ে যায় বাইরে বেরোলে। তোমরা যেমনি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা যদি বাড়িতে খেয়েও যাই তারপরেও আমাদের প্রচুর খিদে পায়, আমি কেন জানি না। মানে খাবার দেখলেই, খাবারের গন্ধ শুনলেই খিদে পেয়ে যায়। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে এখানে যে গেমসের জায়গাগুলো আছে সেগুলো গেমসগুলো খেলছিলাম। সায়েন্স সিটি গিয়েছিলাম, সিটি সেন্টারে। আর যেহেতু আমাদের একটা কার্ড বানানোই আছে খেলার গেমসের ওখানে, তো খেলা হওয়ার পরে আমরা কিছুটা সময় ওখানে কাটাচ্ছিলাম। আর তারপরে সন্তাই বলল যে আরিয়ান বলল এটাতে চাপবো, এটা মলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এটা আরিয়ান কোনোদিন চাপেনি, তো বলল মামা আমি এটা চাপবো, তো ওটা চাপলো। তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা তালাবের ওখানে, যেখানে তোমাদেরকে প্রায় দিনে আমি নিয়ে যাই। ওখানে একটা মোমোর মানে খুব ভালো শপ আছে, তো মোমো খেতে আমার ভালো লাগে। এখানে এসে সেভাবে মোমো খাওয়া হয়নি, দিল্লিতে খুব খেতাম মোমোটা। তো আমরা একটা মোমো অর্ডার করেছিলাম, আফগানি মোমো। তো সেটা এত বাজেভাবে শুধু মেয়োনিজ দিয়ে দিয়েছিল, যেটা আমাদের একদমই ভালো লাগেনি। স্টিম মোমোটা নিলেই মনে হচ্ছে ভালো হতো। এটা শুধুমাত্র আমরা মেয়োনিজ দিয়ে খেয়েছি, আর এতটা মেয়োনিজ খাওয়াটা মানে আমরা পছন্দই করি না মেয়োনিজ খেতে। মেয়োনিজটা তো এমনিই খুব একটা ভালো জিনিস না। তো কিছু করার নেই, এটাকে আমরা ফিনিশ করলাম সবাই মিলে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। সন্তাই বললো আরেকটা অর্ডার দিই স্টিম মোমোটা। আমি বললাম না, আজকে আর কিছু খাবো না। এখানে পাশেই আমাদের ওখানে ঠিক এই যে মোমো ম্যাজিক ক্যাফেতে ঢুকেছিলাম। আর এটা আমার ওই আফগানি মোমোটা একদমই ভালো লাগেনি, যেটা হচ্ছে 18 সেক্টরে এত ভালো বানাতো। তো পাশে আরেকটা জায়গা থেকে ধোসা অর্ডার করলাম, ধোসাটা টেস্ট করে জাস্ট ওখানে সময় কাটানোর পরে বাড়ি চলে এলাম। টাটা।